গুড মর্নিং, শুভ সকাল। এই যে সামনে দেখতে পাচ্ছ ভাই আর মামিরা বাইকে বসে আছে, আর ওই সামনে মামা দাঁড়িয়ে আছে গাড়ি নিয়ে। আমরা একটা নতুন জায়গাতে যাচ্ছি, ভিডিওর সাথে থাকো, অবশ্যই বলবো। আর এই যে তোমরা দেখতে পাচ্ছ আমরা সবাই পুরো ফ্যামিলিটাই গাড়িতে বসে আছি। তো যাই দিয়ে বলছি। আর তার আগে ছোট্ট করে একটু তেলটা ভরে নিই গাড়িতে, যেহেতু তেল নেই। তেল ভরা শেষ হয়ে গেল, আমরা বেরিয়ে পড়লাম শিবগাদ্দির জন্য। 20 মিনিট হয়ে গেল, জামে আটকে আছে। সবাই গরমে হালত খারাপ হয়ে গেছে সবাই। ওখানে আমার ভাগ্নি, মা, মাসি, এদিকে আছে দিদি, এদিকে মামা চালাচ্ছে গাড়ি। আর আমরা বেরিয়ে গেছি, অনেকক্ষণ হয়েছে। বারারোয়া স্টেশনে 20 মিনিট ধরে দাঁড়িয়ে আছি। এত বড় জাম, মানে ধারণার বাইরে। অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, কতক্ষণে যে জাম ক্লিয়ার হবে, কতক্ষণে যে শিবগাদ্দি পৌঁছাবো বুঝতে পারছি। সবাই অবস্থা খারাপ। কে আছে বল তোমরা বার হও আগে। হঠাৎ করে সবাই মিলে প্রোগ্রাম করলাম যে চলো আজকে ওয়েদার ঠিক আছে, শিবগাদ্দি যা যায়। তারপরে কি বেরিয়ে পড়লাম সবাই মিলে। তারপরে হঠাৎ করে দেখি বাদলও চলে এসেছে, বৃষ্টি হবে নাকি আবার। হ্যাঁ, আমরা শিবগাদ্দি পৌঁছে গেছি। এবার আমরা সবাই মিলে সামনের দিকে যাব। তো গাড়িটা সাইড করছে মামা, তাই দেখে নিলাম। আর এই যে সবাই দেখতে পাচ্ছ শিবগাদ্দি পৌঁছে গেছি, এবার সবাই মিলে যাচ্ছে সামনের দিকে। এই যে এখান থেকে মন্দিরটা স্টার্ট হচ্ছে, সামনে সিঁড়ি দেখতে পাচ্ছ, এখান থেকে মন্দিরটা পুরো হারে স্টার্ট। জায়গাটা দেখে কারা কারা চিনতে পারছো? এই জায়গাটাকে কারা কারা চিনো? সিজনের টাইমে ভিডিও বানানো আছে, কতটা ভিড় দেখতে পেয়েছে। এখন অফ সিজন, তাই জন্য একটু খালি খালি আছে। এবার তোমরা কমেন্ট করে বলো এই জায়গাটা কারা কারা চিনো। এই যে দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে মন্দির। তো এখানে আসার পর এত সুন্দর লাগছে, মানে যা মুখে বলে বোঝানো যাবে না, আপনাদেরকে আসতে হবে, অনুভব করতে হবে এখানকার পজিটিভ এনার্জি। তো আমরা সবাই মিলে আস্তে আস্তে এগাচ্ছি মন্দিরের দিকে। এই যে এটাই মন্দির। এই যে সামনে পাহাড় দেখতে পাচ্ছেন, সামনে এগুলো থেকে ঝর্ণার জল পড়ছে, মানে দারুণ সুন্দর একটা জায়গা। এই যে শিবগাদ্দি মন্দিরের ভিতরকার সিন, মানে ভিড়ের টাইমে সেদিনকার নেওয়া হয়নি, তাই এখন দেখিয়ে দিচ্ছি কি কি থাকে ভিতরে। এই হচ্ছে সেই মন্দিরটা, এই যে সে বলে না
যেটার জন্য মানুষ এত দূর দূর থেকে আসে। মন্দিরটার হাইট আমি দেখাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, এখানে দাঁড়া, এখানে দাঁড়া। এই যে মন্দিরটা হাইট থেকে বুঝতেই পারছো নিশ্চয়ই, অনেক পাহাড় কেটে বানানো হয়েছে মন্দিরটাকে, অনেক পুরনো মন্দির। এখান থেকে এতটা অবধি সীমা আছে, তারপরে শেষ আছে মন্দির। সব বাইরে আছে, একটু পরে পুজো দেবে। এখানে বাইরে সব স্নান করবে এখন, উপর থেকে ঝর্ণা পড়ছে, দারুণ ঝর্ণা। দেখেছি একবার, একবার এই নাজারাটা দেখো ভাই সাব, কি সুন্দর। এখান দিয়ে পুরো পাহাড়ের নিচে জল চলে যাচ্ছে, আর এই হচ্ছে সেই মন্দিরটা। টাইমে জল ঢালতে পারছিল না, এখন খালি আছে, এখন জল ঢালবে তো। ভিড়ের টাইমে তো জলই ঢালতে পারোনি তুমি। গজু কি করছো? যেমন এবার পার্বতী হয় সাগরে। পুজো দেওয়া শেষ, এই যে মন্দির থেকে বেরিয়ে পড়লাম। এই যে পুজো দেওয়া শেষ হলো, এই মাত্র মন্দির থেকে বেরিয়ে পড়লাম। ওম কি করছিস তুই? তুই শিবগাদ্দির জলে কি করছিস? হ্যাঁ কি পরিষ্কার করছিস দেখি? ওম শিবগাদ্দিতে চারটি সাফ করছে। মামা আর মামার ভাই দুজনে মিলে বজরংবলীর পূজা করছে। দুই গজু। এই মাত্র পুজো দেওয়া শেষ হলো, এখন আমরা যাচ্ছি বাড়ির দিকে। পুজো দেওয়া পুরো কমপ্লিট, এখন বাড়ির দিকে রওনা দিচ্ছে। এই জিনিসটা ভালো করে দেখেন, না বলে থাকতে পারলাম না। শিবগাদ্দিতে থাকা এক আঘৌরি আমার ভাগ্নিকে, মানে কেউ জানতেও পারেনি, লুকিয়ে লুকিয়ে আশীর্বাদ করলো, সেটা দেখলাম, দিয়ে তুললাম। এই যে আমাদের বাড়ির লোক প্রসাদ নিচ্ছে, আর এখন এই যে আমাদের গাড়ি চলে এসছে। আমাদেরও পুজো দেওয়া শিবগাদ্দিতে কমপ্লিট। বেরিয়ে পড়লাম শিবগাদ্দি থেকে, আবার সামনে বছর আসবো এই জায়গাটাতেই।
রেল গেটে দাঁড়িয়ে আছি, রেল গেট জাম। সব ঘেমে সান, বাড়িতে কতক্ষণে যাবো। বেড়াইছিলাম 9টাতে আর পৌঁছাবো 3টাতে। ফাটক খুললে, রেল গেট খুললে বেরিয়ে যাবো আমরা। আমার মামি আগে চলে এসছে। বাস বাড়ি পৌঁছালাম, এখন খাওয়া দাওয়া করবো, বাস ঘুমাবো, রেস্ট করবো, তারপর আবার ফারাক্কা যেতে হবে। তো ভিডিওটা এখানে শেষ করি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। পাশে থাকবা, সাপোর্ট করবা। চলো দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ভিডিওটা শেষ করি।